আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, প্রত্যেকের জন্য এবং আমার স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে আমরা পূর্বে কিন্তু ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম, অর্থাৎ আমাদের যে ইএফআই ইঞ্জিন ছিল সেই ইএফআই ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম আমরা সুন্দরভাবে আপনাদের শিখিয়েছি। এবার আমরা একটি বিবিটিআই ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের বিভিন্ন অংশগুলোকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। শুধু আপনাদের জন্য একটু দেখেন এবং আমার স্টুডেন্টদেরকেও দেখেন। এই বিভিন্ন অংশগুলা বিভিন্ন নাম এবং তাদের কাজ সম্পর্কে আমরা এখন আজকে নতুন করে শিখবো। তবে আমাদের এখানে একটু ব্যতিক্রম হওয়ার কারণেই মূলত এই কন্টেন্টটা আমরা দাঁড় করিয়েছি, কারণ বিবিটি ইঞ্জিনে একটু ব্যতিক্রম কিছু আছে। তবে সকল ইঞ্জিনের জন্য আমাদের যে সমস্ত অংশগুলো থাকে মিল আছে, এগুলো আমি একটু স্মরণে বলার চেষ্টা করবো। এবার আমাদের মূল ভিডিওতে চলে আসি, সরাসরি আসি। আমরা জানি একটা ইঞ্জিনের মূলত 4টি অংশ থাকে। কয়টি অংশ? 4টি অংশ থাকে। 4টি অংশের ভিতরে প্রথমে কি থাকে? ট্যাপেট কভার। কি থাকে? ট্যাপেট কভার। ইগনিশন কয়েলগুলো দাও। তাইলে কি আছে এটা? ট্যাপেট কভার নাকি? এই ট্যাপেট কভারের ভিতরে একটা ব্যতিক্রম কোনটা একটু বলে দিই এখনই আমি। সেটা হলো এই যে ইগনিশন কয়েল আছে, এটা কিন্তু বিবিটি ইঞ্জিন। বিবিটি ইঞ্জিন হওয়ার কারণে এটা হলো ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি। বিবিটি ইঞ্জিন হওয়ার কারণে এই ইগনিশন কয়েল কিন্তু তার ভিতরে এরকম থাকে। এই যে ইগনিশন কয়েলটা এভাবে থাকবে, থাকার পরে তার মধ্যে থাকবে হলো স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ থাকবে, তারপরে হেডে চলে যাবে। এবার আসি আমরা, এই যে এরকম থাকবে। তারপরে হলো এই যে এটা বুঝলাম, তাইলে আমি যদি এই হেড সম্পর্কে একটু জানতে পারি, এই হেডটা দেখলে তো বুঝতে পারবো যে এটা বিবিটি ইঞ্জিনের হেড নাকি। আচ্ছা, তারপরে দেখো ফিলার ক্যাপ তো থাকবেই, আমরা জানি এটা। এর পরের অংশটা হচ্ছে একটা জায়গায় রাখি আমরা। এর পরের অংশটা হচ্ছে ট্যাপেট কভারের পরে হচ্ছে ইঞ্জিন হেড, তারপরে ইঞ্জিন ব্লক, তারপর হচ্ছে অয়েল সাম। আমরা এটা মোটামুটি সবাই জানি কি না? এইবার দেখো আমরা তাহলে এবার হেড নিয়ে আলোচনা করি একটু। হেডের ভিতরে তেমন বেশি কিছু নাই, তবে একটু ব্যতিক্রম আছে, সামান্য ব্যতিক্রম। তাকে একটু দেখাচ্ছি। সব ঠিক আছে, কিন্তু এটা হলো 16 বাল্বের একটা ইঞ্জিন। কয় বাল্বের? 16 বাল্ব। দেখেন 1 2 3 4 নাকি 4 চেরা 16 বাল্ব। এটা মোটামুটি আমরা যারা মেকানিক্স আছি, যারা স্টুডেন্ট আছি, তাহলে অবশ্যই তারা বুঝতে পারবো। তবে একটু ব্যতিক্রম জিনিস একটু বলি, সেটা হলো এই যে দেখেন, একটু সরাসরি দেখেন, এটা হলো ক্যাম পজিশন সেন্সর। কি সেন্সর? ক্যাম পজিশন সেন্সর। মাথায় রাখবেন, এই ক্যাম পজিশন সেন্সর যদি কাজ না করে তাহলে আপনার ইঞ্জিনটা ক্র্যাঙ্কও করবে না। কথাই বুঝতে পারছেন? মানে স্টার্ট হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা গুরুত্বপূর্ণ কি না? মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তাহলে এইটা একটু ব্যতিক্রম আছে। এটা এখন বিবিটি ইঞ্জিনে কিন্তু এটা এখানে নাও থাকতে পারে, কিন্তু এখানে বিবিটি ইঞ্জিনে আছে, ইএফআই ইঞ্জিনে নাও থাকতে পারে। আমরা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তাইলে মোটামুটি আমরা হেড সম্পর্কে বুঝলাম। তেমন কিছু আর এর ভিতরে নাই। আমরা তারপরে হলো এই যে দেখেন, এখানে ইনটেক ম্যানিফোল্ড এবং অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের পোর্টগুলো আছে। এই যে অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের পোর্টের ভিতরে এরকম পোড়া আছে, আছে না? আবার ইনটেক ম্যানিফোল্ডে চলে যান। ইনটেক ম্যানিফোল্ডে গেলে একটু পরিষ্কার, এরকম একদম পরিষ্কার। কথা আমরা বুঝতে পারছি কিনা? একদম মনোযোগ সহকারে একটু কথাগুলো আমরা শুনলে পরে বুঝতে পারবো। আর এগুলো কি? এগুলো কি? এগুলো ট্যাপেট। এগুলো কি? ট্যাপেট। এর ভিতরে কি আছে? বাল্ব আছে। ইঞ্জিনে বাল্ব আছে না? বাল্বগুলো আছে। একটু সহজ করার চেষ্টা করো। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার ভিতরে, আমরা একটু দেখাই দিয়ে করি। সুইচ প্লাগ। এই যে এটা হলো একটা অয়েল প্রেসার সুইচ, অথবা কেউ ডেলিভারি সুইচও বলে, কেউ প্রেসার সুইচও বলে নাকি এইটা। তবে এই সুইচটা যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না। দেখো, অনেকগুলোর কারণে ইঞ্জিন স্টার্ট হয় না, তার ভিতরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের একটু শিখাচ্ছি। একটু মনোযোগ সহকারে শিখতে হবে। এইবার আসো, এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমি কেন বললাম, কারণ এই জিনিসটা থাকবে হলো ইঞ্জিন হেডে। খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, প্লিজ খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। দেখো এই যে এটার ভিতরে থাকবে এরকম, জাস্ট এরকম থাকবে, এরকম থাকবে। যদি এটা কাজ না করে নষ্ট হয়, কারণ নষ্ট কি হতে পারে, এটার ভিতরে কয়েল আছে, এই যে কয়েলটা কেটে যেতে পারে, এটা পুড়ে যেতে পারে, কয়েল কেটে যেতে পারে, যার কারণে নষ্ট হতে পারে কিনা? এবার আসি, আমরা রেখে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ। এবার আসো, তাইলে এটার ভিতরে কয়টা ক্যাম থাকে? ক্যাম শেপ দুটো দাও, আমি একটু আর একটু দেখাই দিই সুন্দর করে। দুটো ক্যাম দাও। দুইটা ক্যামের ভিতরে একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা
আমি এভাবে ধরি, অসুবিধা নাই, এইভাবে ধরে তোমাদের দেখাই জিনিস। সেটা হলো এই ক্যাম্প শিফটের, আমি একটা কথা বলি, একটু খেয়াল করো। এটা একটা ক্যাম্প শিফট এবং এইটা একটা ক্যাম্প শিফট। এইটা হলো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, এটা হলো কি ইনটেক ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড। এটা কি বলো তো? ইনটেক। এটা হলো ইনটেক ম্যানিফোল্ডের জন্য ক্যাম্প শিফট, আর এটা হলো এক্সজস্ট ম্যানিফোল্ডের জন্য ক্যাম্প শিফট। অর্থাৎ এক্সজস্ট এবং ইনটেক, অর্থাৎ ইনটেক বাল্বগুলোকে খোলার জন্য এই দুইটা, আর এক্সজস্ট বাল্বগুলোকে খোলা লাগানোর জন্য এই দুইটা ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, আর একটু ডিটেলস শিখি আমরা, যদিও পূর্বে বলেছি। দেখো এগুলা কিন্তু হলো কি বলা হয়, এটাকে বলা হয় ক্যাম্প। ক্যাম্প বলে না, ক্যাম্প শিফটের ক্যাম্প বলে এগুলা, বুঝতে পারছো? এই ক্যাম্পে যখন চাপ দিবে তখনই কিন্তু এই বাল্বগুলা খুলবে, আবার ছেড়ে দিলে বাল্বগুলা বন্ধ হয়ে যাবে। এই যে দেখছো না, যখন এখানে আসবে তখন কি হবে? বন্ধ হয়ে যাবে। আর এটা খুলবে নাকি, এখানে যখন চাপ দিবে এরকম, এখানে চাপ দিলে পরে কি হবে? খুলবে নাকি, বুঝতে পারছো? ঠিক আছে, মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম। তাইলে মোটামুটি ক্যাম্প শিফট সম্পর্কে আমার আর জানার দরকার নাই, আমরা এটা জিনিস বুঝতে পারবো কি না? তোমরা উত্তর দিও। হ্যাঁ ঠিক আছে, এটা একটু সরাই দাও। আর এগুলো হলো ইগনিশন কয়েল। আমি কিন্তু বারবার বলেছি, এই কয়েলের কারণে কিন্তু বিবিটি ইঞ্জিন চিনা সহজ হয়ে যায়, কারণ ইঞ্জিন হেডের ভিতরে এটা ইঞ্জিন যে ট্যাবলেট কভার উপরে এগুলো থাকে, ঠিক আছে? একটু কাছাকাছি রাখবো, মোটামুটি এটা রাখলাম। যা শিখবো তা মোটামুটি আমরা চেষ্টা করবো। এইবার দেখো এটার ভিতরে আরেকটা জিনিস আমরা বলি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবো, একটু দেখি আমরা ভালো করে দেখবো। এইটা হলো বিবিটিআই ইঞ্জিন। এই ধরনের যদি এক্সজস্ট ম্যানিফোল্ড থাকে, তোমরা সহজে ধরে নিবে এটা বিবিটিআই ইঞ্জিন ইনশাল্লাহ, বুঝতে পারছো? কারণ এমন কিছু ইঞ্জিন থাকতে পারে, সেই ইঞ্জিনের ভিতরে তোমার মনে করে যাই দেখলো যে তার হেড টেড কিচ্ছু নাই, কিন্তু আছে কি, আছে হইলো এক্সজস্ট ম্যানিফোল্ডটা। তোমাকে বললো বলো দেখি এই এক্সজস্ট ম্যানিফোল্ডটা মূলত কোন ইঞ্জিনের? বিবিটি ইঞ্জিন বলতে পারবা না? বিবিটিআই। কোন ইঞ্জিনের? বিবিটিআই। এরপরে দেখো আরেকটা জিনিস, দেখো এই দেখছি এরকম মোটামুটি সকল বিবিটি ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড এরকমই থাকে, তবে একদম হালকা, বুঝতে পারছো? এটা কি ইনটেক ম্যানিফোল্ড। তাহলে ইনটেক ম্যানিফোল্ডটা কোন দিকে লাগবে? এই দিক দিয়ে লাগবে, আর এক্সজস্ট ওই দিকে লাগবে। কথা কি ঠিক আছে? রাখলাম এখানে। এবার দেখো এটা খেয়াল করে, এটা এইটার ভিতরে আরেকটা জিনিস শিখি আমরা। ইনটেক ম্যানিফোল্ডের কাজ এইটুকু করে নাকি, কিন্তু এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মতো আছে একটা বড়, তার নাম কি? সার্চ ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? সার্চ ট্যাঙ্ক। এই সার্চ ট্যাঙ্কটা অবশ্যই প্রয়োজন আছে, আছে না? বুঝতে পারছো? তারপরে দেখো আরেকটা জিনিস আছে, আরো হলো তোমার এই যে দেখো এখানে এটা হলো অ্যাক্সিলারেটর না, অ্যাক্সিলারেটর দিলে দেখো বলে এখানে থ্রোটল বাল্বটা খোলে না, দেখা যায় দেখো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এটাকে বাটারফ্লাই বলে, থ্রোটল বাল্ব বলে, দেখা যায়? জি স্যার। আচ্ছা এখন আসো, তাহলে এটা থ্রোটল পজিশন সেন্সর। এটা কি সেন্সর? থ্রোটল পজিশন সেন্সর নাকি? জি স্যার। দেখ খেয়াল করে, এটা থ্রোটল পজিশন সেন্সর। আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। রাখলাম। এইবার আসো, এখন তারপরেই তো আসতেছে হেডমেট সব চলে গেল, ইঞ্জিন ব্লকের কথা চলে আসতেছে। এটা ইঞ্জিন ব্লক। দেখো ইঞ্জিন ব্লকের সাথে আমরা ক্র্যাঙ্কশ্যাফট এদিকে দিয়ে দিব, তাহলে আরো সহজে বুঝতে পারি আমরা। এবার আসি আমরা, এই যে ইঞ্জিন ব্লক আছে, ইঞ্জিন ব্লকের ভিতরে একটু ব্যতিক্রম আছে, খেয়াল করো ভালো করে। আমরা এভাবে দেবো, খেয়াল করো। এই দেখো এগুলো খোলা না, খোলা আছে না? খোলা, একদম খোলা, দেখছো? কিন্তু অন্যান্য যে ইএফআই ইঞ্জিনগুলো আছে সেগুলো কিন্তু তোমার খোলা থাকে না, ডালাই করা থাকে। ভিতরের দিকে তোমার ওয়াটার জ্যাকেট থাকে, এটা কিন্তু ওয়াটার জ্যাকেট, সরাসরি ওয়াটার জ্যাকেট। কি জ্যাকেট? ওয়াটার জ্যাকেট। তবে আমি আরেকটা কথা তার ভিতরে একটু আপনাদের সকলের জন্য বলবো, সেটা হলো কোনটা? এই বিবিটি ইঞ্জিন হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। কি বডি? এই অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে এটা যতটুকু সময় ওভারহোলিং না করাটাই ভালো। যদি কোনো সময় এই সমস্ত ইঞ্জিন আমাদের ওভারহোলিং করার প্রয়োজন পড়ে, তখন কি করবো? আমরা ওভারহোলিং না করে নতুন কিনে দিব, কারণ ওভারহোলিং করতে যে টাকা লাগে ওই টাকা দিয়ে বিবিটি ইঞ্জিন কিনতে পাওয়া যায়। হ্যাঁ, চিজ যদি করে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাইলে পরে আমরা এটা নতুন দেওয়ার চেষ্টা করবো। কথা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এরপরে আসি। তাহলে কি দাঁড়ালো এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট, আর এটা হলো অয়েল লাইন। ইঞ্জিনের যে অয়েল আছে না, অয়েল লাইন, ঠিক আছে? হ্যাঁ,
এটা অয়েল লাইন, ইঞ্জিন অয়েল আসা যাওয়া করবে, ইঞ্জিন অয়েল আসা যাওয়া করবে, কথা বুঝতে পারছি? তারপরে আসো, এরপরে হলো আরেকটা জিনিস দেখো, দেখাচ্ছি। ওয়াটার জ্যাকেট গেল, আর এটা গেল, আর এটার নাম কি? লাইন, সিলিন্ডার। সিলিন্ডার তো পুরাটা বলে, কিন্তু সিলিন্ডার পুরাটা হলো সিলিন্ডার ব্লক, এটা হলো সিলিন্ডার, কিন্তু এটা সিলিন্ডারের লাইনার আছে এখানে নাকি, এটা কিন্তু খোলা যায়, কথা কি বুঝতে পারছো? সিলিন্ডারের লাইনার, সিলিন্ডার লাইনার। যখনই মনে করে এটা হোনিং বোরিং করবে তখন এটা কি হয়, পাতলা হয়ে যায়, ঠিক আছে? এটা যখন কাজ করে পাতলা হয়ে যায়, ফলে কি হয়, ঠিক মতো কাজ আর করে না। সুতরাং এই জন্য ওভারলোডিং না করে নতুন দিতে বলে সবচেয়ে, রিকন্ডিশন দিতে বলে সবচেয়ে। আমরা কথা বুঝতে পারছি কিনা? ফাইন, এবার আসো, তারপরে চলে আসো, আমরা একটু দেখি, এখানে সরাসরি চলে আসো, আমরা এখন সরাসরি ক্র্যাঙ্কশ্যাফট দেখাবো। এই ধরনের ভিডিও আমরা পূর্বে দিয়েছি, আপনারা একটু তারপরে এটা ভালো করে খেয়াল করেন। এটা কি ইঞ্জিন ব্লক, ব্লকের ভিতরে এগুলো কি ক্যাপ, এখানে থাকবে মেইন ক্যাপ দেন একটা, থ্রাস্ট ওয়াশার, মেইন ক্যাপ, এগুলো আমরা একটু দেবো এখানে। তাইলে এখানে কি আছে, এটা কি মাঝামাঝি না? 1 2 3 4 5, এটা মাঝামাঝি না? মাঝামাঝি হলে দেখেন খুললাম, জুট দাও। এখন আসো, এটা কি বলে? এটা কি বলে? সেল বিয়ারিং। কি বিয়ারিং? সেল বিয়ারিং বলে। সেল বিয়ারিং এর এটা হলো সেল বিয়ারিং। আমরা তো এই ধরনের ভিডিও দিয়েছি, তোমরা পারো না কেন? পারার তো কথা। দেখো, এটা হলো সেল বিয়ারিং। সেল বিয়ারিং এর হলো অয়েল প্যাসেজ, এগুলো কি আসে? অয়েল আসে, অয়েল আসা যাওয়া করে। এবার আসো, দেখো এই যে এখানে আছে, তার সাথে মিলাই কিন্তু আছে, ঠিক আছে? আর এখানে গার্ড আছে, এখানে বলে মাক্কি গার্ড। কি গার্ড? মাক্কি গার্ড। এই দেখো গার্ড আছে, দেখো এখানে, এই দেখছো গার্ড, এখানে গার্ড আছে, তাকে বলে কি গার্ড? মাক্কি গার্ড। এই গার্ড মিলাই আমরা এরকম কি করবো, লাগাবো। হ্যাঁ, আচ্ছা, এইবার আসো, থ্রাস্ট ওয়াশার দাও, থ্রাস্ট ওয়াশার। দেখো এই থ্রাস্ট ওয়াশারগুলো আছে এখানে, আমরা একটু খেয়াল করি। এই থ্রাস্ট ওয়াশার আমরা যখন সেটিং করব, তখন এই থ্রাস্ট ওয়াশার দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটে সেটিং করব, বুঝতে পারছো? আমরা যখন ইঞ্জিন ওভারহোলিং করে না, তখন এই থ্রাস্ট ওয়াশারগুলো দিব, দেওয়ার পরে ইঞ্জিনটা ওভারহোলিং করো, থ্রাস্ট ওয়াশার যেভাবে লাগাবা, বুঝতে পারছো? লেগে গেল নাকি? আচ্ছা, গার্ডটা ভিতরে, এরকম কথা কি বুঝছো? প্রশ্ন হচ্ছে থ্রাস্ট ওয়াশার কেন লাগবে? স্যার, থ্রাস্ট ওয়াশার লাগবে এই জন্য, কারণ হচ্ছে এই যে ক্র্যাঙ্কশ্যাফট আছে না, ক্র্যাঙ্কশ্যাফট একটু মুভিং করবে না যখন ইঞ্জিন স্টার্ট হবে, যাতে করে একটা ফ্রি প্লে থাকে, মুভিং করলো যাতে এই জিনিসটা ক্র্যাঙ্কশ্যাফটে যাতে করে না ক্ষয় হয়। ক্র্যাঙ্কশ্যাফট যদি ক্ষয় হয়ে যায়, তাইলে পরে কি হবে, ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি হবে না? ইঞ্জিন ক্ষয় হয়ে যাবে, বিভিন্ন অংশ ক্ষয় হয়ে যাবে, হর্স পাওয়ার কমে যাবে, শক্তি কম পাওয়া যাবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? এবার আসো, হ্যাঁ দেখো, এখন যদি ক্ষয় হয় তাহলে থ্রাস্ট ওয়াশার ক্ষয় হবে, প্রয়োজনে থ্রাস্ট ওয়াশার চেঞ্জ করে দেবো, কথা কি বুঝছো? এবার আসো, তাইলে পরে আমরা যদি এটা এখন সংযোগ করে দিই, এটার মধ্যে সংযোগ করার দরকার, একটু খেয়াল করি, এদিকে আসো, দেখো সরাসরি এই যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, এই ক্র্যাঙ্কশ্যাফট একটু আমরা শিখি। সেটা হলো, এটা তো ফ্লাই হুইল আছে, কি আছে? এটা ফ্লাই হুইল আছে। এই ফ্লাই হুইল, এটা একটু সরাই দাও, এদিকে সরাই দাও, এটা কি আছে? ফ্লাই হুইল আছে। এই ফ্লাই হুইলটা আমরা তার সাথে লাগিয়ে রেখেছি। দেখো এখানে কিন্তু থাকে হলো ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, কি অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর, কি যে এইটা, এই মাথাটা যখন লাগাবো তখন এটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে? বুঝছো কথা? আচ্ছা, এবার দেখো, এবার আসো, তাইলে এই জিনিসটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। যেটা কিন্তু ট্যাবেট কভারের নিচের ওই যে অংশটা আছে না, এটা কিন্তু ওইটা, কথা কি বুঝতে পারছো? এটা কি ক্র্যাঙ্ক পজিশন কি সেন্সর? ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, ঠিক আছে? দেখো এইবার একটু এই ক্র্যাঙ্কশ্যাফটের সম্পর্কে কথা বলি। এটা হলো স্পোকেট, টাইমিং স্পোকেটের কথা কি বলছি? কি বলছি? স্পোকেট, এটার ভিতরে টাইমিং মার্ক আছে। যখন আমরা সেটিং করবো, দেখবা যে টাইমিং মার্কগুলো তোমাদের দেখে সুন্দর করে আমরা করার চেষ্টা করবো। এবার আসো, এগুলো দেখো, এগুলো বলা হয় কাউন্টার ওয়েট। কি ওয়েট? এইটা এগুলো হচ্ছে কাউন্টার ওয়েট, বুঝতে পারছো? আর এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ক্র্যাঙ্ক থ্রো। এই দেখো আমি ধরি, কি বলে? ক্র্যাঙ্ক থ্রো। আর এগুলো হচ্ছে এটি অয়েল প্যাসেজ, ঠিক আছে? এই দেখো অয়েল দেখানো, অয়েল আসা যাওয়া করতে হবে, না কি হবে? ক্ষয় হয়ে যাবে নাকি? এইবার আসো, সরাসরি যেগুলো আছে, সরাসরি
মেন জার্নাল, এই মেন ক্যাপ কিন্তু তার উপরে এরকম বসে। এই এই হলো যে তোমার ইঞ্জিন যে ব্লক আছে, ব্লকের উপরে দিয়ে এইভাবে এইভাবে বসে। তার ভিতরে কিন্তু এই ক্র্যাঙ্কশ্যাফটটা থাকে, এই জায়গায় বসে। অর্থাৎ 1 2 3 4 5 এগুলো হচ্ছে কি মেইন জার্নাল। আর এলোমেলো আছে না, এখানে একটা এনো একটা এনো একটা এনো একটা, এগুলো বলা হয় ক্র্যাঙ্ক পিন জার্নাল। কি জার্নাল? ক্র্যাঙ্ক পিন জার্নাল, ক্র্যাঙ্ক পিন জার্নাল। ঠিক আছে, আমরা বুঝতে পারছি? 100 ঠিক আছে। তো মোটামুটি এই সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। এটা তো একটু সরাই দিই আমরা। এবার আসুন দেখো, এটা একটু কথা বলি। একটা ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে গেলে ভালো ব্যতিক্রম, অন্যান্য ইঞ্জিনের মতন না। আমরা একটু খেয়াল করবো, সেটা হলো প্রথমে এটা কি অয়েল সাম্প। কি সাম্প? তো অয়েল সাম্প হলে এই যে অয়েল সাম্পের নিচের অংশ কিন্তু ঠিক আছে। দেখো এই যে এখানে সুন্দর মতন দেখা যাবে। হ্যাঁ, অয়েল ফিল্টার যদি আমরা সংযোগ করি, অয়েল ফিল্টারটা যদি আমরা সংযোগ করি, ইঞ্জিন অয়েল ফিল্টার তো এটা নাকি, অয়েল ফিল্টারের অয়েলটা যাবে এদিক দিয়া, এদিক দিয়ে অয়েলটা যাবে, বাইর হবে এগুলো দিয়া। অর্থাৎ এটা পরিষ্কার হওয়া, ক্লিন হওয়ার পরে এদিক দিয়ে বের হবে। কথা কি বুঝতে পারছি কিনা? এবার আসো, এটা সংযোগ হবে তার সাথে, তার সাথে তার সাথে সংযোগ আটকে রাখার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে কোনটা, এই যে ভিতরে একটা বোল্ট আর একটা লাগবে। এই বোল্ট হলো এই ব্লকের সাথে সংযোগ হবে, সংযোগ হওয়ার পরে এটা লাগবে। ঠিক আছে, যদি আপনারা সব খুলে ফেললেন বিবিটি ইঞ্জিন, কিন্তু এটা খুললেন না, জোর করলে কিন্তু কোনো সময় আপনারা এটা খুলতে পারবেন না। পারবেন? সেই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা না খুললে পরে আমার ইঞ্জিনের অয়েল সাম্প খুলবে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইবার আসি আমরা। তারপরে এই যে অয়েল সাম্প আছে, আমরা এটাও দেখালে একটু সংযোগ করে দিই, তাহলে পরে আমাদের থাকবে। দিলাম না, একটা হাতে একটু সংযোগ করে দিলাম। তারপরে এই যে এটা কি অয়েল ফিল্টার, ফিল্টারটা একটু সংযোগ করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। তারপরে এটা অয়েল সাম্প, সাম্পের স্টেনার, এটা কি স্টেনার বা সাকনি বলে নাকি, এটা বসবে এরকম। খেয়াল করো, এটা একটু গুরুত্বপূর্ণ শিকার আছে, সেটা একটু আমরা বলবো। দেখেন, মাঝে মাঝে দেখবেন আপনারা, সেটা হলো কোনটা, যে ইঞ্জিন ক্র্যাঙ্ক করলে শব্দ করে, কিসকিস শব্দ করে, তখন বুঝতে হবে, এবং ঠাস ঠাস শব্দ করে মাঝে মাঝে, তখন বুঝতে হবে যে ক্র্যাঙ্কশিফট আছে না, ক্র্যাঙ্কশিফট হলো ওইদিকে। ক্র্যাঙ্কশিফটটা কী করে, তখন একদিক দিয়ে এরকম ক্ষয় হয়ে যায়। অর্থাৎ এটার ভিতরে যে জালিটা আছে, দেখেন একটা সাকনি আছে না ভিতরে, এই সাকনিটা যদি কেটে যায়, যে একটা সাকনির মতন আছে, আছে না? আচ্ছা, এইটা যদি কেটে যায় বা কোনো ভেঙে টেঙে যায়, তাইলে এই সাম্পের ভিতরে যে ময়লা আছে না, এই ময়লাটা তখন এই ময়লা সহ অয়েল ইঞ্জিনের বিভিন্ন স্থানে যায়। প্রথমে ক্র্যাঙ্কশ্যাফটে যায়, গেলে পরে এই ক্র্যাঙ্কশ্যাফটে তখন এই জায়গাগুলোতে, এদিকে একটু দেখো, ক্র্যাঙ্কশ্যাফটে তখন এই মেইন জার্নাল এই জায়গাগুলোতে তখন এফেক্ট করে, তখন কিসকিস শব্দ করে এটা ক্ষয় হয়ে যায়। তখন সাথে সাথে ইঞ্জিন চালানো বন্ধ করতে হবে। যদি আমরা ইঞ্জিন চালাই, তাইলে পরে কী হবে, আমার বেশি ক্ষতি হয়ে যাবে, তখন ইঞ্জিনের ওভারহলিং প্রয়োজন হবে। কথা কি বুঝতে পারছি? তাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার আসি, এর ভিতরে আর বোঝার কোনো কিছু তেমন নাই। মোটামুটি এটা হলো সাম্পের পরে এখানে একটা আছে, ঠিক আছে, কথা বুঝতে পারছি? সেখানে জমা থাকে মূলত মুভিংটা, ইঞ্জিনটা এখানে জমা থাকে। ঠিক আছে, এটা আমি পূর্বে বলেছি, আমার বলি, এটা একটা টাইমিং কভার। কি কভার? কি কভার? এটা টাইমিং কভার। এই টাইমিং কভারের টাইমিং মার্ক কিন্তু এখানে আছে। খেয়াল করি আমরা, টাইমিং এর এখানে কি আছে, যে মার্ক আছে, দেখছো? এটা হলো কি, এটা হলো ইগনিশন টাইমিং এর। এটা আমরা একটু যদি মনোযোগ সহকারে খেয়াল না করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। খেয়াল করি, এই 0 আর হলো 10 আছে না? হ্যাঁ, এটা হলো ইগনিশন টাইমিং। এই টাইমিং হচ্ছে তোমার নির্ধারণ করতে গেলে টাইমিং লাইট লাগে। ইগনিশন টাইমিং লাইট ছিল, হ্যাঁ, ওই ইগনিশন টাইমিং লাইট দিয়ে দেখলে পরে যদি ওদিকে যায়, তাহলে 10 ডিগ্রি অ্যাডভান্স, আর এদিকে গেলে 0 ডিগ্রি রিটার্ন। অ্যাডভান্স আর রিটার্ন, ঠিক আছে, অর্থাৎ রিটার্ন অ্যাডভান্স দেখায় আর কি। কথা কি বলছে, এটা হলো ইগনিশন টাইমিং এর জন্য মার্ক। আর হলো ইঞ্জিন টাইমিং এর যে মার্ক আছে, টাইমিং চেইন আছে, যে চেইন আছে, আমি এটা দেখাবো। তাহলে এটা কি টাইমিং কভার। আর এটা কি বলছিলাম, ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। কি সেন্সর এটা? ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। কি পজিশন সেন্সর? মোটামুটি আমরা এটা এবার আসো, এবার আসো
তার সাথে এই যে এখন এটা আমরা একটু দেখাই, এটা হলো টাইমিং চেইন, আসল ব্যাপার। টাইমিং চেইন দেখেন, এই যে এটা উপরের দিকে থাকবে, ক্যামশেফটের দুইটা স্পোকেটের সাথে এটা উপরের দিকে থাকবে, আর এটা হলো ক্র্যাঙ্কশেফটের এখানে থাকবে। মার্ক আছে, আমরা যখন ইঞ্জিন ফিটিং করবো তখন মার্কগুলো সুন্দরভাবে দেখাবো। কথা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আমরা এটা রাখলাম, নাটবলগুলো আমরা এদিকে রেখে দিলাম। এবার আসি, এটা কি ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের কি নষ্ট হতে পারে একটু আমরা সেটা বলি। শোনেন, ভালো ভালো ইঞ্জিন, অর্থাৎ অনেক দামি ইঞ্জিন, অনেক দামি গাড়ি, কিন্তু হঠাৎ করে ওয়াটার পাম্পের প্রবলেম হতে পারে। কারণ ওয়াটার পাম্পের ভিতরে সে সমস্ত গাড়ির ইঞ্জিনের ওয়াটার পাম্প তাড়াতাড়ি নষ্ট, যে সমস্ত ইঞ্জিনের গাড়িগুলোতে কুলিং এজেন্ট হিসেবে পানি ব্যবহার করে, শুধু পানি, কিন্তু কুলিং ওয়াটার শুধু পানি না ব্যবহার করে কুলেন্ট ব্যবহার করলে সহজে পাম্প নষ্ট হবে না। তো আমি প্রত্যেকের সাজেস্ট করবো আমরা যদি কুলেন্টটা ব্যবহার করতে পারি, তার কারণ কুলেন্ট হলে কি মরিচা পড়ে না, আর পানি দিলে কি মরিচা পড়ে যায়, ফলে কি হয় এটা গজে, এরকম। এটা ভালো আছে, এটা খারাপ না, এটা ভালো আছে, গজে। গজলে পরে কি হবে বুঝতে হবে যে এটা শব্দ করে। এখন প্রশ্ন হচ্ছে, যেই শব্দটা করবে যখন ইঞ্জিন চলবে 2000-3000 আরপিএমে যখন ইঞ্জিনটা ঘুরবে, তখন কিন্তু শব্দটা অতিরিক্ত বেড়ে যাবে। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য চেষ্টা করবো আমরা কি ব্যবহার করবো কুলিং সিস্টেমে, কুলেন্ট ব্যবহার করবো। ঠিক আছে, রাখলাম এখানে আমরা। তারপরে এই যে আরেকটা জিনিস এখানে আছে, হেড গ্যাস নাকি, হেড গ্যাস। এই হেড গ্যাসকে যদি খারাপ থাকে ইঞ্জিন ওভারহিট হবে, এটা আমরা পূর্বে অনেকবার শিখেছি। হেড গ্যাসের খারাপ হলে কি হবে, ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। এটা রাখি আমরা এদিকে। তারপরে এটা কি বলো, এগুলো হলো ইনটেক ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ডের যে গ্যাস কেন আছে সেই গ্যাস কেটগুলো এখানে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তারপরে এটা কি ফুলি, এটা মেন ফুলিও বলে, আবার ক্র্যাঙ্কশেফট ফুলি নাকি, কি বলি ক্র্যাঙ্কশেফট ফুলি। এটার ভিতরে এটা শুধু এটা মিলে টাইমিং করে করে সুন্দর করে সংযোজন করতে হয় নাকি, রাখি আমরা এখানে। তারপরে আসো, এটা রাখো, এটা দিয়ে কিন্তু ওয়াটার আসা যাওয়া করে। এই যে দেখো পানি, এই যে মরিচা আছে, বুঝতে পারছো, ওয়াটার লাইন। এগুলো বিভিন্ন প্রকার ওয়াশার আছে, এখানে সিল আছে। এই সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, মোবিল পড়ে যাবে। এবার আসি আমরা, দেখো এই ক্যাপগুলো একটু আলোচনা করি। এই ক্যাপ আলোচনা করবো আমরা কোনটা, এটা হলো ক্যাম্পশেফট আছে না, ক্যাম্পশেফটগুলো লাগানোর জন্য ইঞ্জিন হেডের ভিতরে যে ক্যাপগুলো থাকে সেগুলো হলো এই ক্যাপগুলো। একটু দেখে নিলে বোঝা যাবে। হ্যাঁ দেখো, যে এগুলো 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 আর এগুলো হলো পিস্টনের। থাকুক, আমরা একটু শিখি এই ক্যাপগুলো কথা কি বুঝছো, ঠিক আছে। আর এইটা যেটা ধরছিলাম সেটা হলো কি, এটা হলো পিস্টনের। আমরা এই যে পিস্টন একটা লো দেখি, একটা পিস্টন, এই যে একটা পিস্টন নিলাম আমরা, এই পিস্টনটাকে আমরা একদম দেখো, এই যে এইভাবে লাগবে না, এটা আমরা শেখাবো। আচ্ছা এবার আসি, আর এটা হচ্ছে কোনটা, দুইটা ক্যাম্পশেফট থাকে না, ক্যাম্পশেফট দুটোকে এরকম আটকে যদি রাখার জন্য খেয়াল করে এখানে এই যে এটা এমনি বসবে, এটা হলো ইনটেক, এটা এক্সজস্ট। এই দেখো ইনটেকের ক্যাম্পশেফট এদিকে থাকবে, এক্সজস্টের ক্যাম্পশেফট এদিকে থাকবে, বুঝছো? আমরা যেটা শিখিয়েছিলাম, কথা বুঝতে পারছো? এবার একটু রাখি আমরা এখানে। এটার নাম কি? এটা হচ্ছে মেইন ক্যাপ, অর্থাৎ ক্যাম্প দুইটা ক্যাম্পশেফটের হলো অ্যাডজাস্টিং ক্যাপ বলে, ক্যাপ বলে। হ্যাঁ, দুইটাকে অ্যাডজাস্টিং করে রাখার জন্য। এটা যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ওই ক্যাম্পশেফট ধরে যাবে, বুঝতে পারছো? এবার আসি, এবার একটু গুরুত্বপূর্ণ জিনিস শিখি আমরা একটু খেয়াল করবো। এটা হলো বিবিটিআই ইঞ্জিনের কি পিস্টন। দেখো একটু যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা, এই বিবিটিআই ইঞ্জিনের পিস্টন কিন্তু খুবই হালকা, খুব হালকা। বিবিটিআই ইঞ্জিনও কিন্তু হালকাই, তবে তার হর্স পাওয়ার খুব ভালো, ঠিক আছে। এবার আসি, এটা হলো কম্বাসন চেম্বার। কি চেম্বার? কম্বাসন চেম্বার। দেখেন এখানে রিং আছে, রিং সব আছে, দুইটা রিং আছে, তিনটা রিং আছে, দুইটা হলো উপরের দুইটা কি কম্প্রেশন রিং, উপরের দুইটা কি কম্প্রেশন রিং। কম্প্রেশন রিং দুইটার কাজ হচ্ছে, ইঞ্জিন অয়েল আছে না, যখন উপরে উঠবে তখন ইঞ্জিন অয়েলকে চেষে নিচের দিকে নামানো, যতটুকু না নামাইতে পারবে সেটা হলো অয়েল স্ক্র্যাপার রিং। নিচে আরেকটা আছে, সেই রিংটা কি করবে তখন, এই যে নিচে আছে, লেগে আছে, নিচে আছে, তাইলে পরে অয়েল স্ক্র্যাপার রিং এর বাকি অংশটা এরকম নামাবে চাইছে। কত বড় বুঝতে পারছি কিনা? 100 ইনশাআল্লাহ বুঝতে পারছো? এইবার আসো, তারপরে দেখো এই পিস্টনের মোটামুটি এটার নাম হলো পিস্টন পিন। দেখো খেয়াল করো, আমি এটা পূর্বে দেখিয়েছি, এরকম করে না, দেখো আমার হাতটা দেখো, হাতটা এরকম করে করে, আবার দেখো এটা এরকম করে। হাতের এই অংশের নাম কি, রিস্ট না, সবজি নাকি, এই জন্য তার নাম হলো রিস্ট পিন। দেখো করে না, এরকম করে না, করে, তাহলে এটার নাম কি, রিস্ট পিন, পিস্টন পিন, গজন পিন, তিনটা নাম, ঠিক আছে। খেয়াল করো, আর একটু দেখো এইখানে একটু বেশি জিনিস আছে না, দেখো একটু বেশি আছে না, এটাকে বলা হয়
পিস্টন স্কার্ট, পিস্টন স্কার্ট, বুঝছো কি বলে? পিস্টন স্কার্ট, ঠিক আছে। তারপরে এটার ভিতরে পিন থাকবে, এটা হলো সার্ক্লিপ থাকবে, এটার ভিতরে সার্ক্লিপ থেকে সার্কেল ওপেনার দিয়ে বাইর করার জন্য, কথা ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা কি কানেক্টিং রড, আর এখানে একটা ড্রিল আছে দেখছো, তাকে বলে রাইফেল ড্রিল। কি ড্রিল? রাইফেল ড্রিল। এই ড্রিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে, যাতে করে মোবিলটা সব জায়গায় অর্থাৎ ইঞ্জিন অয়েলটা সব জায়গায় যেতে পারে। আমরা কথা বুঝতে পারছি কিনা? এইটা হলো, এবার খেয়াল করো, এইটা আছে না, এটা একটা বিয়ারিং বলে, এখানে আমরা বলি এটা কি স্পোলেন বিয়ারিং। কি বিয়ারিং? স্পোলেন বিয়ারিং। আর এটাকে বলা হয় বিগেন বিয়ারিং, অর্থাৎ এই সাইডটাকে বলা হয় বিগেন বিয়ারিং। খেয়াল করে দেখো, এই যে এটা আছে না, হ্যাঁ, এই অংশটার সাথে কিন্তু এটার সাথে মিলাই নিতে হবে, নাহলে কিন্তু লাগবে না। মনে করো এটা যত নাম্বারে হোক, আমরা যদি একটু মিলাই, এই দেখো যদি মিলাই দেই, এটা খুলে দাও, খুলে আপনি একটা মিলাই লাগাই, এই দেখছো এই যে পোর্ট আছে, এই পোর্টের সাথে মিলাইয়া, দেখছো পোর্টের সাথে একটা মিলাইয়া লাগাইতে হবে, তাইলে একমাত্র লাগবে সুন্দর মতো, ঠিক আছে। এবারে যদি তুমি লাগাও, আমরা যখন খুলবো এর পরবর্তীতে কী করবো, আমরা এই পিস্টনগুলো এভাবে করে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এরকম সেল বিয়ারিং টেয়ারিং দিয়ে সুন্দর করে লাগাই দিব, ঠিক আছে, বুঝছো? যেমন এটা সেল বিয়ারিংটা নাই, আমরা এটা সেল বিয়ারিং দিয়ে এটা সংযোগ করবো, এটা বুঝতে পারছো? আচ্ছা এবার আসি, প্রত্যেকটি পিস্টনের একই অবস্থা। তার এটা কি স্পোলেন বিয়ারিং, এটা কি এই সাইডটা কি বিগেন বিয়ারিং, এটা কোথার সাথে লাগানো থাকে? ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লাগানো থাকে। এই ধরনের প্রশ্ন যদি কেউ আমাকে করে যে বলেন দেখি স্পোলেন বিয়ারিং কোথায় লাগানো থাকে, বিগেন বিয়ারিং কোথায় লাগানো থাকে, বলতে পারবো না, মাথায় রাখবো ছোট ছোট জিনিসগুলো। তারপরে আসি, এটা মোটামুটি আমরা হয়ে গেল। এটা হলো কি টাইমিং চেন আছে না, টাইমিং চেনটাকে অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ এই টাইমিং চেনটাকে অ্যাডজাস্ট করার জন্য মূলত এটা এই দুইটা জিনিস দুই সাইডের সাপোর্ট দিয়ে ব্যবহার করা হয়। গার্ডার এটা আমরা বলবো না, এটাকে অ্যাডজাস্টারই বলবো, ঠিক আছে। এইটা অ্যাডজাস্টার এবং ছোট একটা আছে, ওইটা অ্যাডজাস্টার, একটা ছোট আছে, এর ভিতর দিকে চাপ দিয়ে লাগাই, কথা বুঝতে পারছি আমরা, ওইটা একটা আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে আছে, এই দেখো এটা, হ্যাঁ গার্ডার কোনোটাই আমরা বলবো না, এগুলো সবই অ্যাডজাস্টার, ঠিক আছে। আমরা সব অ্যাডজাস্ট করবো, ঠিক আছে, হ্যাঁ সব অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করার জন্য। এবার দেখো এটা কি বলো তো, ফুয়েল কালার। আর এই 1 2 3 4 এটা 4টি ইনজেক্টর থাকে, ইনজেক্টরগুলো দেখো এই যে এখানে আছে, এই যে এরকম 4টি ইনজেক্টর সংযোগ করা থাকবে, এই 4টি ইনজেক্টর সংযোগ করা থাকবে। আমরা এটা সংযোগ করি না, সংযোগ করলাম, তাহলে ফুয়েল গার্ডার দিয়ে কি আসবে, ফুয়েলটা আসবে না, আইসা এই ইনজেক্টর হয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। আমরা কথা বুঝতে পারছি কিনা? পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই ইনজেক্টর যদি খারাপ হয়, ঠিকমতো ফুয়েল ইনজেক্ট না করলে, ইনজেক্টর ক্লিনার দ্বারা যদি আমরা ক্লিন করে নেই এবং প্রেশারটা অ্যাডজাস্ট করে নেই, তাহলে পরে আমাদের এগুলো আবার নতুন করে কাজ করবে, সহজে নষ্ট হয় না। আমরা বুঝতে পেরেছি, ফুয়েল দিক দিয়ে আসবে, কথা ঠিক আছে। মোটামুটি দেখো এই ফুয়েল কালার, এটা কিন্তু দেখে বুঝতে হবে এটা বিবিটি ইঞ্জিনের ফুয়েল কালারই, ঠিক আছে না। ইএফআই ইঞ্জিনের যে ফুয়েল কালারই কিন্তু ওই রকম না, একটু ব্যতিক্রম আছে, ঠিক আছে। সুতরাং এটি হলো কি ইঞ্জিনের ফুয়েল, বুঝতে পারছো? মোটামুটি আমাদের হয়ে গেছে। আর এটা কি বলো, ডিপস্টিক, এটা কি করে, ইঞ্জিন অয়েলটা চেক করে, মেজারমেন্ট করে যে ঠিক আছে সুযোগ থাকতে। দেখো এই যে এখানে অ্যাপ্লাই কাছে অ্যাপ মানে ফুল থাকতে হবে, জি স্যার। ফুলের চেয়ে একটু বেশি থাকলে কি হবে, ইঞ্জিন ওভারহিট হবে, হ্যাঁ স্যার, বুঝছো? আর ফুলের চেয়ে একটু কম থাকলে ইঞ্জিন ওভারহিট হবে, কারণ ফুলের চেয়ে কম থাকলে ইঞ্জিন ক্ষয় হবে, আর ফুলের চেয়ে একটু বেশি থাকলে ইঞ্জিনের ভিতরে যে মোবিলটা আছে, ইঞ্জিন অয়েলটা, তার প্রেশারটা বেশি হবে। প্রেশার বেশি দিলে কি হবে, ইঞ্জিন গরম হয়ে যাবে, কথা বুঝতে পারছি? অর্থাৎ ফুলের থেকে বেশি হলেও গরম হবে, ফুলের থেকে যখন বেশি হবে তখন ইঞ্জিনটা গরম হবে, কিন্তু ইঞ্জিন কি ক্ষয় হবে না? ক্ষয় হবে না, কিন্তু গরম হবে। গরম হলে ইঞ্জিনের জন্য ক্ষতি, আর যখন কম থাকবে তখন ক্ষয় হবে। যখন কম থাকে তখন ক্ষয় হবে, ইঞ্জিনের জন্য ক্ষতি। তাইলে কম রাখা যাবে না, বেশি রাখা যাবে। এই জন্য আমি বলি ডেইলি মেনটেন্যান্সের ভিতরে অবশ্যই এটা আমরা রাখবো যে প্রতিদিনই ইঞ্জিন অয়েল কী পরিমাণ আছে সেটা আমরা মেজারমেন্ট করে ভালোভাবে দেখার চেষ্টা করবো, ঠিক আছে না। মোটামুটি আমাদের আর কিছু নাই, সবই আমাদের শিখা হয়েছে। তো এখন হলো এই জিনিসগুলো যদি আমরা ভালো করে শেখার জন্য অবশ্যই কী করবো, এই যে সবগুলো অংশ দেখাই, আমরা সবগুলো এই সম্পর্কে আমরা জেনেছি, বুঝেছি। তারপরে হলো এখন যদি আমরা উক্ত ভিডিওটা যদি সুন্দরভাবে আমরা দেখি বা শিখতে চাই, শেখার আগ্রহ থাকলে উক্ত ভিডিওটা যদি বারবার আমরা সুন্দরভাবে দেখি এবং কোনো প্রশ্ন থাকলে যদি কমেন্ট বক্সে আমরা প্রশ্নটা লিখে দিই, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আমি আশা করবো প্রত্যেকে আমার ভিডিওটা বারবার দেখবেন, দেখতে ভালোভাবে শিখতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।